Assalamu alaikum. Good morning, everyone. I think all of you are fine. I am also fine. Alhamdulillah. So, today we are going to start Unit 1, Lesson number 6. And our today's topic is in a restaurant. প্রথমে আমরা একটু দেখি, আমরা এটাকে যদিও রেস্টুরেন্ট বলি, the exact pronunciation will be restaurant. Okay? So, আমরা pronunciationটা মাঝে মাঝে শিখবো। আসলে phonetic সিম্বল দিয়ে তো এখানে শেখানো পসিবল না। ডেইলি কনভারসেশনের জন্য যতটুকু দরকার আমরা যা পড়ব, আই উইল ট্রাই টু গাইড ইউ উইথ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। ওকে, সো সি, যেহেতু আমাদের টপিকের নাম ইন আ রেস্টুরেন্ট, এটা রিলেটেড একটা কোয়েশ্চেন আছে, আমরা একটু দেখি। হ্যাভ ইউ এভার ইটেন এট এ রেস্টুরেন্ট? আমরা সবাই কম বেশি রেস্টুরেন্টে খাই, তাই না? এমন কেউ তো নাই যে জীবনে কখনো রেস্টুরেন্টে যায় না। ডেফিনেটলি নট। ইফ ইয়েস, ওয়ার, হোয়েন অ্যান্ড হু উইথ? যদি তুমি কখনো যেয়ে থাকো, তুমি কবে গিয়েছো, কোথায় গিয়েছো এবং কার সাথে গিয়েছো। সো আমি একটা স্যাম্পল দিয়েছি, ইট মে ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন। সো তুমি যদি যেয়ে থাকো, ইয়েস আই হ্যাভ ইটেন এট এ রেস্টুরেন্ট। আর যদি না যেয়ে থাকো, নো আই নেভার, অথবা আই ডিডন্ট এভার visit, or I didn't ever eaten at a restaurant তুমি লিখতে পারো, or I haven't ever। দেখো, if yes, where, when and who with? So suppose last week your friend had his birthday, so you attended the birthday and that was organized at a restaurant, এটা হতে পারে, তাই না? 7 days ago I, along with my friend Badal, took lunch at রাজধানী রেস্টুরেন্ট গুলিস্তান। সো গুলিস্তান ঢাকার একটা মানে ব্যস্ত জায়গা, ঠিক আছে, যেখান থেকে সারা দেশের সাথে যোগাযোগ করা যায়। সো গুলিস্তানের একটা রেস্টুরেন্টের নাম এখানে দেওয়া হয়েছে রাজধানী রেস্টুরেন্ট। সো ধরো তুমি তোমার বন্ধুসহ কোনো একটা রেস্টুরেন্টে খেলে, ইট ডাজন্ট ম্যাটার। এবার আমরা যেটা করব, লিসনিং টেস্ট। যদিও তোমাদের এখানে আসলে সিডি দিয়ে লিসনিং টেস্ট চালানোর ব্যবস্থা নাই, হ্যাঁ, আমি ইন্টারনেট থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। সো আই হোপ ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ধরো আমি তোমাদেরকে নেরেট করছি জিনিসটা, তোমরা সিডি শুনতে পাওনি। সো ওই যে রেস্টুরেন্টে দুই বন্ধুর খাওয়া দাওয়া হয়েছে, সেজন্য রেস্টুরেন্ট নিয়েই একটা গল্প এখানে। ইট ইজ এ গুড রেস্টুরেন্ট। মিস্টার অ্যান্ড মিসেস খান অ্যান্ড দেয়ার 2 চিলড্রেন আর সিটিং অ্যাট আ কর্নার টেবল। সো একটা সুন্দর রেস্টুরেন্টে, একটা খুব সাজানো গোছানো একটা ভালো মানের রেস্টুরেন্টে মিস্টার অ্যান্ড মিসেস খান, মিস্টার অ্যান্ড মিসেস খান মানে জনাব এবং তার স্ত্রী, হ্যাঁ, জনাব খান সাহেব এবং তার স্ত্রী, তারা দুজন, অ্যান্ড দেয়ার 2 চিলড্রেন, তাদের দুজন ছেলে মেয়ে, আর সিটিং একটা কর্নার টেবিল, একটা রেস্টুরেন্টের কোনার একটা টেবিলে বসে আছে। ধরো, দ্য ওয়েটার ব্রিংস দ্যাম 2 মেনুজ। আর কি করে ওয়েটার? আমরা বসে থাকলে, রেস্টুরেন্টে গিয়ে বসে থাকলে ওয়েটারের কাজ হচ্ছে মেনু সার্ভ করা, হ্যাঁ, খাবারের তালিকা দেয়া, যেটা দেখে আমরা খাবারটা অর্ডার করি। ওকে, সো দ্য ওয়েটার ব্রিংস দ্যাম 2 মেনুজ। মিস্টার অ্যান্ড মিসেস খান আর লুকিং অ্যাট ওয়ান and their daughter Nafisa is looking at the other. So খান সাহেব এবং তার স্ত্রী, তারা দুজন মিলে একটা মেনু দেখছেন, আর তাদের যে মেয়ে, সেই হচ্ছে, তার মেয়ের নাম হচ্ছে, তাদের মেয়ের নাম হচ্ছে নাফিসা। নাফিসা আবার আর একটা মেনু দেখছে। দেয়ার লিটল বয় তুহিন অলসো আস্ক ফর আ মেনু। এখন বাবা মায়ের কাছে একটা আছে, বোনের কাছে আছে, কিন্তু তার কাছে নাই। তখন তুহিন কি করলো? সে বললো যে আমারও একটা মেনু চাই। দ্য ওয়েটার কুইকলি ব্রিংস হিম ওয়ান। তারপর ওয়েটার, যেহেতু অনেক এক্সট্রা থাকে, তাই না, মেনু, অনেকগুলো মেনু থাকে রেস্টুরেন্টে নর্মালি। সো ওয়েটার এনে, ওয়েটার মানে হচ্ছে যিনি খাবার সার্ভ করেন, তাকে বলে ওয়েটার। ওকে, সো দ্য ওয়েটার কুইকলি ব্রিংস হিম ওয়ান। আর তাৎক্ষণিকভাবেই ওয়েটার তাকে একটা এনে দিল। এবার দেখো, এখানে কনভারসেশন আছে একটা, ওয়েটার এবং মানে অর্ডার নিবে খাবারের, সেজন্য কনভারসেশন। ওয়েটার, আর ইউ রেডি টু অর্ডার স্যার? সো এটা কি হয়? এটা নর্মাল এটিকেট, ম্যানার, হ্যাঁ, রেস্টুরেন্টে গেলে তা কাস্টমারদেরকে স্যার বলে সম্বোধন করা, ম্যাম বলে সম্বোধন করা, তাই না? সো ওয়েটার, আমাদের দেশে যেরকম আমরা স্যার মানে বুঝি অনেক সম্মানিত কেউ, কিন্তু বিদেশে হচ্ছে সবাই সবাইকে স্যার ডাকে, ইদার নাম ধরেও ডাকে, তারা তাদের টিচারদেরকে নাম ধরে ডাকে, মিস্টার জন, হ্যাঁ, মিস্টার স্মিথ, এরকম। সো ওয়েটার বলছে, আর ইউ রেডি টু অর্ডার স্যার? মিসেস খান বলছেন, ইয়েস, 2 কর্ন স্যুপ, 2 ফ্রাইড রাইস, গ্রিল চিকেন 4 পিসেস অ্যান্ড 1 চিকেন বার্গার। সো দিজ আর দ্য মেনু। তারা হচ্ছে এই মেনুটা অর্ডার করলো, তারা এই ফুড আইটেমসগুলো অর্ডার করলো। তুহিন বলছে, মে আই হ্যাভ সাম চিপস মাম? তুহিন আবার চিপস খেতে চায়, সেজন্য বললো, মে আই হ্যাভ সাম চিপস মাম?
মিসেস খান বলছে উড ইউ লাইক এনিথিং এলস নাফিসা তুহিন, তোমাদের কি আর কিছু লাগবে নাফিসা তুহিন? নাফিসা বলছে ক্যান আই হ্যাভ অ্যান আইসক্রিম, আমি কি একটা আইসক্রিম খেতে পারি? মিসেস খান বলছেন অফকোর্স উই উইল অল হ্যাভ আইসক্রিম, আমরা সবাই কি করবো আইসক্রিম খাবো। তারপর দেখো মিস্টার খান বলছে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তোমরা কি খেতে চাও, কি পানীয় খেতে চাও? তুহিন বলছে ক্যান আই হ্যাভ আ সফট ড্রিঙ্ক বাবা, আমি কি একটা সফট ড্রিঙ্ক খেতে পারি? কোমল পানীয় যেটাকে আমরা বলি কোকা কোলা, ফান্টা, স্প্রাইট, 7 আপ, হ্যাঁ পেপসি, এগুলো সবই কি, বা আমাদের দেশি যেগুলো আছে মোজো, হ্যাঁ ক্লেমন, সো অ্যান্ড সো দিজ আর কল্ড সফট ড্রিঙ্ক। সো তুহিন বলছে যে আমি কি একটা সফট ড্রিঙ্ক পেতে পারি বাবা? মিস্টার খান বলছেন নো দে আর ব্যাড ফর হেলথ, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। উই উইল জাস্ট হ্যাভ মিনারেল ওয়াটার, আমরা কি করবো, আমরা মানে বিশুদ্ধ পানীয় খাবো, বিশুদ্ধ পানি খাবো। উইল টেক। ওয়েটার বলছে কোল্ড অর রুম টেম্পারেচার স্যার, আমরা কীরকম দিব, আপনাকে কি ঠান্ডা পানি দিব নাকি রুম টেম্পারেচার, মানে আমরা যেটাকে নর্মাল বলি কোনটা? মিসেস খান ইজ টেলিং রুম টেম্পারেচার প্লিজ, তার মানে ঠান্ডা। আসলে আমরা জানি যে কোনো খাবার অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত ঠান্ডা দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেজন্য তিনি বলছেন যে রুম টেম্পারেচার প্লিজ। ওয়েটার বলছেন ওকে ম্যাম, দ্য অর্ডার ইজ 2 corn soup, 2 fried rice, grilled chicken 4 pieces, 1 chicken burger, chips, 4 ice creams and mineral water. Just give us 15 minutes. Thank you. So বললেন যে ওয়েটার এসে বললো যে আমরা আপনার অর্ডারগুলো নিচ্ছি, এই আইটেমগুলো আপনি অর্ডার করেছেন, দয়া করে আমাদেরকে 15 মিনিট সময় দেন, আমরা খাবার সার্ভ করব। এই হচ্ছে কনভারসেশন। ওকে, এবার আমরা একটু রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে সেগুলো দেখি। হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবল, আমরা জানি কে কে আছেন, মিস্টার খান, মিসেস খান অ্যান্ড দেয়ার 2 চিলড্রেন, তার মানে 4 পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবল। হাউ মেনি মেনুজ ডাজ দ্য ওয়েটার ব্রিং দেম? সো প্রথমত 2টা এনেছিল, পরে আবার আরেকটা, 3টা, তাই না? সো দ্য ওয়েটার ব্রিংস দেম হবে, এটা একটু ভুল হয়েছে, দ্য ওয়েটার ব্রিংস দেম, দ্য ওয়েটার ব্রিংস দেম 3 মেনুজ, হ্যাঁ 3টে মেনু এনে দিয়েছেন। Why does Tuhin ask for a menu? Tuhin asked for a menu because his parents and sister have got menus. তার বাবা মায়ের কাছেও মেনু আছে, তার বোনের কাছেও মেনু আছে, কিন্তু তার কাছে নেই। ছোট বাচ্চারা কি হয়, তারা চায় সবাই যেন তাদেরকে কনসেন্ট্রেট করে, তাদের দিকে খেয়াল রাখে, অন্যরা যেটা করে, বড়রা যেটা করে, ছোটরাও সেটা ফলো করে, ইমিটেট করতে পছন্দ করে। ওকে, সো Tuhin asked for a menu because his parents and sister have got menus. What is the waiter ready for? Waiter কেন রেডি? The waiter is ready for taking orders. I'm very sorry, তারা করতে গিয়ে এরকম হয়েছে, the waiter is হবে, হ্যাঁ এই ভার্বটা আমরা মিসিং করেছিলাম। So the waiter is ready for taking orders, আর খাবারের অর্ডার নেওয়ার জন্য ওয়েটার রেডি। ওকে, চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনের আনসারগুলো কিন্তু আমরা কনভারসেশন থেকেই পেয়েছি, তাই না? সো দেখি কি আছে, হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডার্ড, তাহলে তারা কয়টা আইটেমের ফুড অর্ডার করেছে আমরা একটু গুনে দেখি কি কি। এই যে এখানে দেখো, একটা হচ্ছে 2 corn soup, মানে একটা, 2 ফ্রাইড রাইস, 2টো গ্রিল চিকেন, 3টা, এটা গ্রিল চিকেন 4 পিসেস একটাই, হ্যাঁ 1 চিকেন বার্গার, 4টা চিপস, 5টা, 4 আইসক্রিম 6টা, আর মিনারেল ওয়াটার 60টা, তাই না? তার মানে 7। সো আমরা দেখি they have ordered 7 items of food, right? তারা 7 ধরনের, 7টা পদের বলি আমরা, 7 ধরনের বা 7 রকমের খাবার অর্ডার করেছে। who wants some chips? how many of them will eat ice cream? so তুহিন wants some chips, তাই না? শুরুতেই তুহিন বলেছে না যে আমি কি চিপস পেতে পারি, মাকে বলেছে। so then দেখো how many of them will eat ice cream, তারা সবাই আইসক্রিম খাবে, 4টা আইসক্রিম অর্ডার করা হয়েছে, তার মানে all of them will eat ice cream. ওকে, দেন দেখো নাম্বার 7-এ বলেছে why does Mr. Khan like mineral water not any soft drinks? কেন পছন্দ করে না? কারণ হচ্ছে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই না? তাহলে মিস্টার খান লাইকস মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিঙ্কস বিকজ সফট ড্রিঙ্কস আর ব্যাড ফর হেলথ, এগুলো স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্যের জন্য ভালো না। সো যেই জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো না সেটা আমরা অ্যাভয়েড করবো, আমরা সেটা খাবো না, তাই না? সো তো হতে পারে এটা তোমার খুব ফেভারিট, যেমন ধরো স্ট্রিট ফুড, আমরা যেটাকে বলি স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড, হ্যাঁ যেগুলোতে প্রচুর পরিমাণে কি দেওয়া হয়, বিট লবণ, তারপর আর্টিফিশিয়াল মানে মশলা দেয়া হয়, হ্যাঁ স্পাইসেস দেয়া হয়, মানে কৃত্রিমতা আনা হয়, কৃত্রিমতা আনার জন্য, টেস্ট বাড়ানোর জন্য খাবারটাকে কি করে, কোয়ালিটিটা নষ্ট করে ফেলে, সেই খাবারগুলো আমরা অ্যাভয়েড করব। ওকে, উই হ্যাভ টু হ্যাভ আ হেলথি ডায়েট, হেলদি বলবো না, হেলথি ডায়েট, তার মানে আমাদেরকে পরিমিত খাবার খেতে হবে, সুষম খাবার খেতে হবে, যেগুলো স্বাস্থ্যের জন্য
ক্ষতিকর না, ভাজা পোড়া খাবারটাকে আমরা অ্যাভয়েড করব, আমরা হাইজেনিক ফুডটাকে অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব। ওকে, এবার দেখো ওয়ার্ক ইন পেয়ার্স, রাইট আ ডায়ালগ বিটুইন আ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার ইন আ রেস্টুরেন্ট, গিভিং অ্যান্ড টেকিং অর্ডার্স ফর দ্য ফলোয়িং ফুড আইটেমস, when you finish act out the dialogue। তার মানে বলেছে এখানে একটা ডায়ালগ বানানোর জন্য একজন ওয়েটার এবং কাস্টমারের মধ্যে কথোপকথন বানাবো আমরা। সো ওয়ার্ক ইন পেয়ার্স, তোমরা চাইলে পেয়ার ওয়ার্ক করতে পারো। আবার শেষে যেহেতু বলা আছে when you finish writing act out the dialogue, সো তোমরা দুজন দুজন করে চাইলে কি করতে পারো, অ্যাক্টিং করতে পারো। বেস্ট যারা তাদেরকে সবাই মিলে উৎসাহ দিতে পারো। ওকে, সো রাইট এ ডায়ালগ বিটুইন আ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার ইন আ রেস্টুরেন্ট, giving and taking orders. So customer will give order and waiter will take the order for the following food items. When you finish act out the dialogue। দেখো তোমার এই যে ডায়ালগটা বানাবে সেখানে কিন্তু এই আইটেমগুলো থাকতে হবে, রাইস, ফিশ, কারি, ডাল, ভেজিটেবলস, নট ভেজিটেবলস, আমরা বলবো ভেজিটেবলস, ভেজিটেবলস, ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার। সো দিজ আর দ্য এসেনশিয়াল আইটেমস। আবার আমরা যখন এসেনশিয়াল বলি, দিস ইজ অলসো রং, দেয়ার ইজ নো শিয়াল ইন ইংলিশ, ইট উইল বি শল, এসেনশিয়াল। ওকে, সো এসেনশিয়াল। দেখো ওয়েটার বলছে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, আমরা চাইলে এক্সকিউজ মি দিতে পারতাম আগে, এক্সকিউজ মি স্যার হাউ ক্যান আই হেল্প ইউ। কাস্টমার বলছে আই ওয়ান্ট টু টেক লাঞ্চ, আমি কি লাঞ্চ করতে চাই, আমি দুপুরের খাবার খেতে চাই। সো আই নিড রাইস, হিলসা ফিশ কারি, ডাল, ভেজিটেবলস, ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার। মিনারেলের পরে কমা হবে না, মিনারেল ওয়াটার। ওকে, এখানে কমাটা আমি বাদ দিলাম, এখানে দেয়ার উইল বি নো কমা। সো কাস্টমার কিন্তু বলে দিচ্ছে আই নিড রাইস, এই যে রাইস আছে, ফিশের জায়গায় হিলসা ফিশ বলেছে, ফিশ চলে গেছে, দেন ডাল আছে, ভেজিটেবলস, ফ্রেশ জুস, মিনারেল ওয়াটার সবই ইনক্লুড করা হয়েছে, তাই না? অর্ডারটা এভাবেই দিল। ওকে, দেখি নেক্সট। এবার দেখো ওয়েটার বলছে ওকে স্যার আই এম কামিং ব্যাক সুন, তার মানে ওয়েটার বললো ঠিক আছে আমি আপনার অর্ডারটা নিলাম, আমি এখনই আপনার খাবারটা নিয়ে আসছি। কাস্টমার বলছে ডোন্ট বি, কাস্টমার ইজ টেলিং ডোন্ট বি লেট, দেরি করো না। ওকে, ওয়েটার বলছে নো স্যার হিয়ার ইউ আর, আর তাৎক্ষণিকভাবেই সে খাবার নিয়ে আসলো, খুব দ্রুতই খাবার নিয়ে আসলো। কাস্টমার বলছে থ্যাংক ইউ, ওয়েটার বলছে ওয়েলকাম। নাও কাস্টমার ইজ সেইং ব্রিং মি দ্য বিল, খাবার শেষ, আমরা কি করি খাবারের শেষে, খাবারটা তো ফ্রি না তাই না, খাবারের জন্য আমাদেরকে পে করতে হবে, উই নিড টু পে। সো এই জন্য বললো যে ব্রিং মি দ্য বিল, আমার জন্য বিলটা নিয়ে আসো। ওয়েটার বলছে হিয়ার ইউ আর, এই যে আপনার বিল। কাস্টমার ইজ সেইং হিয়ার ইজ দ্য মানি, এই যে এই টাকাটা রাখো, এটা দিয়ে আমাকে। ওয়েটার বলছে থ্যাংক ইউ স্যার, ইউ আর এক্সপেক্টেড টু কাম হিয়ার অ্যাগেইন। কাস্টমার ইজ সেইং শিওর, এটাকে আমরা বলি শিওর, আসলে কি শিওর। ওকে, সো আমাদেরকে খুব কেয়ারফুলি প্রনাউন্স করতে হবে, আমরা যদি একটু উল্টাপাল্টা প্রনাউন্স করি। এরকম একবার আমার হয়েছিল, দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ অনার্স গ্রেড। হ্যাঁ, আমি তখন অনার্সে পড়তাম। আমি মাঝে মাঝে একটু আমাদের আসলে গল্প করা দরকার, যদিও আমরা খুব একটা করি না। সো তখন আমাকে এক ফ্রেঞ্চ ম্যানের সাথে দেখা হয়েছে। সো ইউনো ফ্রান্সে ক্যাফেগুলা মানে খুব জনপ্রিয় ক্যাফে। তো সে আমাকে দেখে বলছে এরকম ক্যাফেই। সো আমি আসলে বুঝতে পারি নাই, আমার কাছে মনে হলো যে সে ক্যাফেই বলছে, কেটা এত আসতে বলছে ক্যাফেই। সো আমি বারবার শুনি আমাকে সে বলছে ফেই ফেই, তো আই কুড নট গট হিম, হ্যাঁ আই কুড নট গেট হিম, আমি তার কথা বুঝতে পারিনি। তখন আমি তাকে বললাম যে এক্সকিউজ মি ইফ ইউ গো স্লোয়ার ইট উইল বি হেল্পফুল ফর মি টু আন্ডারস্ট্যান্ড। তারপর লোকটা বললো যে ক্যাফেই, তখন আমি বুঝলাম যে ক্যাফে। তো আমাদের দেশে আসলে দুই ধরনের ক্যাফে আছে এখনও, সাইবার ক্যাফেগুলো মোটামুটি আছে। আগে ওই সময়টায় আমাদের যখন স্টুডেন্ট ছিলাম তখন খুব জনপ্রিয় ছিল সাইবার ক্যাফে, তখন তো মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ব্রাউজ করার জন্য সাইবার ক্যাফেই ছিল ভরসা। হ্যাঁ, অনেক বছর আগের কথা, আজ থেকে প্রায় 20 years ব্যাক। সো তখন আমি জিজ্ঞেস করলাম হোয়াট টাইপ অফ ক্যাফে ইউ ওয়ান্ট, সাইবার ক্যাফে অর ইউ ওয়ান্ট টু হ্যাভ লাঞ্চ। তারপর সে বললো যে আই ওয়ান্ট টু টেক লাঞ্চ। আমি তাকে একটা ক্যাফের ইনস্ট্রাকশন দিলাম, কাছে সে চলে গেল, এই আর কি। সো ইট ওয়াজ আ মেমোরেবল এক্সপিরিয়েন্স ফর মি। ওকে, সো দেখতে দেখতে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। এবার আমরা একটু ফ্ল্যাশব্যাক করব, ফ্ল্যাশব্যাক। হ্যাঁ, আমরা আজকের ক্লাসে কী কী নিয়ে ডিসকাস করলাম, কি শিখলাম, আমাদের টপিকটা কী ছিল। আমাদের টপিক ছিল একটা রেস্টুরেন্ট, নট রেস্টুরেন্ট। ওকে, ইন আ রেস্টুরেন্ট, ইন আ রেস্টুরেন্ট, হ্যাঁ ইন আ রেস্টুরেন্ট। প্রথমেই আমরা একটা কোয়েশ্চেন ছিল যে তুমি কি কখনো আই মিন রেস্টুরেন্টে গিয়েছো, আর যদি গিয়ে থাকো কখন, কোথায়, কার সাথে গিয়েছো। সো এই প্রশ্নের উত্তর ছিল এখানে
তারপর আমাদেরকে সিডি শুনতে বলেছে, যদিও আমি সিডি শোনানোর ব্যবস্থা তোমাদের করতে পারিনি, আর এই শর্ট টাইমের মধ্যে আসলে পসিবলও না। সো সিডিতে যেই ইনফরমেশনগুলো আছে আমি সেটা শেয়ার করেছি। এখানে একটা রেস্টুরেন্ট সম্পর্কে বলা আছে, দেখা গেছে যে মিস্টার খান এবং মিসেস খান সাথে তাদের দুজন বাচ্চা সহ তারা রেস্টুরেন্টে গিয়েছে। যাওয়ার পর কী করলো, অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টে গেলে ওয়েটাররা তাদেরকে কাস্টমারদেরকে মেনু প্রোভাইড করে, তাই না? খাবারের তালিকাযুক্ত যেই দাম আর লিস্ট একসাথে করা থাকে সেটাকে বলে মেনু, হ্যাঁ, ফুড মেনু। সো এটা নিয়ে এসেছে, ওখান থেকে দেখে দেখে তারা খাবারগুলো অর্ডার করেছে। এই তারপর এখান থেকে আমরা দেখবো যে কনভারসেশনটা, দিস ইজ দ্য কনভারসেশন বিটুইন দ্য ওয়েটার অ্যান্ড মিস্টার খানস ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলির মোটামুটি সবাই টুকটাক কথা বলেছে, তাদের কনভারসেশন ছিল। কনভারসেশন শেষ হওয়ার পর এই রিলেটেড কনভারসেশন থেকে আমরা কিছু প্রশ্নোত্তর পেয়েছি। 7টা প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি। সো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন কী কী কোয়েশ্চেন করেছি সেগুলো আমরা দেখলাম। যেমন প্রথম কোয়েশ্চেনটা ছিল কতজন লোক এখানে আছে। আমরা জানি যে স্টোরি পড়ে বুঝলাম যে 4 জন। তারপর তারা কয়টা মেনু দিয়েছে, ওয়েটার 3টা মেনু দিয়েছে। এবার তুহিন কেন মেনু চাইলো সেটাও আমরা জানি। তারপর ওয়েটার রেডি ছিল কেন, কারণ সে খাবারের অর্ডার নেওয়ার জন্য রেডি ছিল। আফটার দ্যাট তারা কয়টা ফুড আইটেম অর্ডার করেছিল সেটা গেল। তারপর চিপস চেয়েছিল কি, তারপর কয়জন মিলে আইসক্রিম খেলো, এগুলো সব ছিল। আর সবশেষে মিস্টার খান ডিসকারেজ করেছেন সফট ড্রিঙ্কস না খেতে, হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য খারাপ। এই অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন পরবর্তীতে কিছু ক্লুজ দেওয়া ছিল আমাদেরকে। এই যে ক্লুজগুলো, এই ক্লুজগুলো দিয়ে একটা অর্ডার, হ্যাঁ, একটা ফুড অর্ডার করার কথা বলেছে। এটার ক্ষেত্রে একটা ডায়লগ বানাতে হবে। সো ওয়েটার এবং কাস্টমারের মধ্যে একটা ডায়লগ বানানোর চেষ্টা করা হয়েছে। ওকে, সো সবশেষে আমরা দেখতে পেলাম একটা ডায়লগ বানাতে হবে। এখানে কিছু ক্লুজ দেওয়া ছিল, এই যে ক্লুজগুলো ব্যবহার করে কাস্টমারের সাথে ওয়েটারের একটা কথোপকথন। ওকে, সো এই কথোপকথনটা এখানে ছিল, এই ক্লুজগুলো দিয়ে ফুডটাকে বেসিক্যালি অর্ডার করা লেগেছে। তারপরে সবশেষে আমরা যেটা দেখলাম কিভাবে তাদের কনভারসেশনটা শেষ হলো, খাবারগুলো সার্ভ করা হলো। খাবার শেষ হয়ে গেলে তাদেরকে কি করেছে, বিল পরিশোধ করা হলো। তারপর কাস্টমার বিল পরিশোধ করে দিল, আর ওয়েটার তাকে আবার আসার জন্য আমন্ত্রণ জানালো। এই ছিল আমাদের আজকের লেসন। সো আমরা শীঘ্রই ফিরবো নতুন লেসন নিয়ে। আমাদের নেক্সট লেসন বেসিক্যালি ইউনিট 2 এর লেসন 2, ফাইন্ড ইউর চ্যাপ্টার। ওকে, সো এটা আমরা দেখব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা এই ডায়লগটা কিন্তু নিজেরাও প্র্যাকটিস করতে পারো। এখানে যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে ওয়েন ইউ আর ফিনিশিং অ্যাক্ট আউট দ্য ডায়লগ। সো তোমরা চেষ্টা করবে তোমরা যেন এই জিনিসটা সুন্দরভাবে করতে পারো, আর যাদেরটা বেস্ট হয় তাদেরকে আমরা সবাই মিলে এনকারেজ করব। ওকে, সো আজকের মতো শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফিজ।